যে যেখান থেকে এই মুহূর্তে সকালের বাণী দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ। দর্শক, ক্যাপশনে যেমনটি দেখছেন যে হারবে কি রংপুর রাইডার্স। আসলে টানা ৮টি ম্যাচ হয়েছে, ৮ এ ৮ একেবারেই ১০০ তে ১০০ এখন পর্যন্ত খেলেই চলেছে আমাদের গর্বের টিম রংপুর রাইডার্স। আপনারা জানেন যে অনেক স্মৃতি বিজড়িত, অনেক ইতিহাস সমৃদ্ধ এই বিভাগীয় নগরী রংপুর যখন এই ২৪ স্বাধীনতার পর একে একে প্রত্যেকটি বিষয়েই কিন্তু আমরা এখন শুধু সাফল্যের দিকেই এগিয়ে চলেছি, শুধু উন্নয়ন ছাড়া। হয়তো সেটি খুব শীঘ্রই আমরা পাবো। এই মুহূর্তে আমি যদি আপনাদের একটু আহ, একটা বিষয় নিয়ে আসলে আজকে এই আলোচনা করতে বা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে কিন্তু বিশ্বে একটা সবচেয়ে বেশি যে পরিচিতি পেয়েছে, বাংলাদেশের পতাকাটা যে উঁচিয়ে হয়েছে বিশ্বে, তার অন্যতম কারিগর হচ্ছে এই ক্রিকেট খেলা। এবং এর আগের যে বিপিএল গুলো হয়েছিল সেগুলিতে কিন্তু খুব বেশি আসলে বিপিএল নিয়ে তেমন একটা মানুষের মাথা ব্যথা বা অন্যান্য টিমগুলি নিয়ে কিন্তু মানুষের খুব বেশি একটা ভাবনা ছিল না। তবে সম্প্রতি আপনারা দেখেছেন যে এবারে যে ২৪ এর বিপিএল যে ম্যাচ, এই ২৪ এর বিপিএল কিন্তু একেবারে রাহাত ফতেহ আলী খানকে নিয়ে আ যখন এখানে আসে বা রাহাত ফতেহ আলী খান বাংলাদেশে এসে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে যখন তিনি গান করলেন, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত এই বিপিএল নিয়ে কিন্তু মানুষের মনে অনেকটা আগ্রহ, মানুষ অনেক কিছু এখন ভাবছে এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেকেই চিন্তা করে আসলে। তো আসলে প্রশ্নে আসি যে রংপুর রাইডার্স কি হারবে কিনা? এমন প্রশ্ন কিন্তু এখন আমরা দেখেছি যে গত দুদিন আগে বরিশালের সবচেয়ে জনপ্রিয় একটি পেজ বিনোদন ভাই তারা কনটেন্ট বানিয়েছে পরপর ২ টি। কারণ আপনারা জানেন যে বরিশালের যে টিম, বরিশাল টিম, তারা কিন্তু হেরেছে ২ বার এবং এই রংপুর রাইডার্সের কাছেই কিন্তু তারা হেরেছিল এবং হারার আগে অর্থাৎ যখন তারা ম্যাচে নেমেছে তখন কিন্তু নানা ধরনের সোশ্যাল ক্রিটিসিজম কিন্তু তারা করেছে আমাদেরকে, আমরা যেটি দেখেছি। তবে এর যোগ্য জবাব কিন্তু দিতে ছাড়েনি রংপুর রাইডার্স এবং রংপুর রাইডার্সের যে টিম ক্রিয়েশন রয়েছে তারাও। আমি যদি আসলে একটু বাড়তি যোগ করি যে আমরা দেখেছিলাম যে এই যে আ রংপুর রাইডার্সের যারা সমর্থক রয়েছেন, রংপুর রাইডার্স এর খেলা যারা দেখেন, তারা কিন্তু আমরা দেখেছি তারা আ নানাভাবেই বরিশালের পরবর্তী যে ট্রোল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ বরিশালের লঞ্চের ধাক্কা, এরকম নানা ধরনের পোস্ট কিন্তু পরে দেয়া হয়েছিল। এর আগে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু পোস্ট দিয়েছিল খুলনা, তারাও কিন্তু দিয়েছিল খুলনার টিম। এবং যখন আসলে বিজয় একেবারে যখন জয় নিশ্চিত করলো রংপুর রাইডার্স, আসলে আমি যদি একটু বলি একটু অন্যদিকে যে ফিরতে চাই যে আসলে রংপুরের মানুষজন বা রংপুর যাদের সঙ্গে জড়িয়ে আছে তারা কিন্তু আগে কাউকে আক্রমণ করে না। আপনারা এই জিনিসটা খুব, আমার মনে হয় যে যারা আমার সম্প্রচারটি দেখছেন তারা আমার সঙ্গে একমত হবেন যে রংপুর কিন্তু কাউকে আগে আক্রমণ করে না। আমাদেরকে যখন কেউ আক্রমণ করে, আমরা যখন ক্রিটিসিজম এর শিকার হই, তখন আমরা প্রতিউত্তর করি, তখন আমরা প্রতিরোধ গড়ে তুলি। ঠিক যেমনটি ৭১ এ গড়ে তোলা হয়েছিল, যেমনটি ২৪ এ গড়ে তুলেছিল। সেভাবেই আমরা প্রতিরোধ গড়ে তুলি। আমাদেরকে লক্ষ্য করে যখন একের পর এক ক্রিটিসিজম করে মানুষ পোস্ট দিচ্ছিল, অন্যান্য টিমগুলি যখন আমাদেরকে জড়িয়ে নানা ধরনের পোস্ট দিচ্ছিলেন, তখন কিন্তু রংপুর রাইডার্সের যারা সমর্থক, যারা রংপুর রাইডার্সকে নিয়ে চিন্তা করে, তারাও বসে থাকেননি। আমরা দেখেছি যে খুলনা ম্যাচ হারার পরে তাদের একটি পোস্ট করেছিল রংপুর রাইডার্স। সেটি হচ্ছে যে বাগের খাল সেটিকে খুলে শুকাতে দিয়েছেন এবং ক্যাপশনে সুন্দর করে লেখা ছিল যে গরম লেগেছে। তো আসলে এই যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, এই যে নিজের সৃষ্টিশীল চিন্তা চেতনা, সেটি কিন্তু রংপুরের মানুষ করতে জানে। সেটা টিম রংপুর করতে জানে। যার কারণেই রংপুর রাইডার্স কিন্তু হারছে না। রংপুর রাইডার্স এর খেলোয়াড়েরা ভালো খেলছে। এক কিন্তু অ্যালেক্স হেলসের যে ঝড় সেটি কিন্তু টানা ৭ টি ম্যাচ চলেছে। এরপরে যখন অ্যালেক্স হেলস চলে গেল, আমরা দেখেছি তখন নানাজন নানাভাবে বলাবলি করছিল যে অ্যালেক্স হেল চলে গেছে, রংপুর রাইডার্স এখন
তলানিতে চলে যাবে, হ্যান ত্যান নানা বিষয়ের কথা বলছিল। কিন্তু আমরা কি দেখলাম? অ্যালেক্স হেলস চলে যাওয়ার পরের যে ম্যাচটা, অর্থাৎ এই যে শুক্রবারের যে ম্যাচটা হয়ে গেল রংপুর রাইডার্সের সঙ্গে চিটাগাং, সেটি ম্যাচটিতে আমরা কি দেখলাম? অবিশ্বাস্য জয় দেখলাম রংপুর রাইডার্সের। যে রংপুর রাইডার্স এমনভাবেই প্রথমে তারা আসলে ব্যাট করলো, মাত্র ১৬০ রানের দিকে গিয়ে তারা কিন্তু থেমে গেল। কিন্তু কি হলো? শেষমেশ আমরা দেখলাম কি? সে রানটিও করতে পারল না। ১৩০ এর মধ্যেই গুটিয়ে গেল। আসলে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমে কেউ আসলে দাঁড়াতে পারবে, এমন বিষয়টি আসলে এখন আমরা চিন্তাও করছি না। কারণ আমরা দেখছি যে রংপুর যে আসলে খেলে, রংপুর যেভাবে খেলছে, অ্যালেক্স এবং নুরুল হাসান সোহানের যে ঝড়, সেটি কিন্তু এখন থামেনি। এখনো চলছে। আমরা আশা করি যে এবারের বিপিএল তো আমরা জানি যে রংপুর রাইডার্স আমরাই কিন্তু এবারের বিপিএল এর কাপ জিতবো। এরপরেও আমরা কাউকে ছোট করে দেখছি না। ছোট্ট করে একটি গল্প বলি। আসলে এটি না বললেই নয়। যতটা প্রচার প্রচারণা চালিয়েছিল আমাদের চিত্রনায়ক, আমাদের দেশের সম্পদ শাকিব খান, আ ঢাকা ক্যাপিটালস তারা যেভাবে আসলে করেছিল, যত তাগদ, তাগদ নায়িকা রয়েছে তাদেরকে নিয়ে এসে তাদের পারফরম্যান্স দেখেছি আমরা। সোশ্যাল মিডিয়ায় যত তাদের প্রমোটিং দেখেছি। কিন্তু আসলে বাস্তবতা কি দেখলাম আমরা? একটি জয়ের দেখাও পাইনি। এটা কোনো কথা? তবে হ্যাঁ, এই যে লিটন দাস, আসলে আমি এটি বলব যে যারা ক্রিকেট নিয়ে বোঝেন, যারা ক্রিকেট সম্বন্ধে আ আ বোঝেন তাদের ২-১ জনের সঙ্গে আমি এই লাইভ শুরুর আগে কথা বলেছি। তারা যেটি জানিয়েছিলেন যে আসলে লিটন দাস অনেকটা দুর্ভাগা। কেন? দেখেন যে লিটন দাস আ গেল যে ম্যাচ, অর্থাৎ বাংলাদেশ যে বিশ্বকাপে অংশগ্রহণ করল, সেই ম্যাচে আমরা দেখেছি কি বাংলাদেশের একেবারে চরম বিপর্যয় এবং সেটির অন্যতম কারণ ছিল লিটন দাস। আমরা কি দেখলাম? লিটন দাস এখনো থেকেই গেছে। সেই লিটন দাস যখন এই ঢাকা ক্যাপিটালসের, আমি যদি ভুল না করি, সহকর্মীরা আমার সঠিকটা জানিয়ে দিবেন। যে এই ঢাকা ক্যাপিটালসের দিকে গিয়েই ঢাকা ক্যাপিটালসের হারে সর্বনাশ। যেখানেই লিটন দাস সেখানেই সর্বনাশ। মানে যেন লিটন দাস এই সর্বনাশকে ছাড়ছেই না। তবে হ্যাঁ, আমরা আ কাউকে নেগেটিভ বলতে চাই না। আমার সঙ্গে যে দর্শকরা এই মুহূর্তে যুক্ত আছেন, কয়েকজনের মন্তব্য একটু করতে চাই। এই মুহূর্তে মন্তব্য করেছেন আমাদেরকে তেঁতুলিয়া থেকে আমাদের জুলহাস নামে একজন রয়েছেন। তিনি আসলে মন্তব্য করেছেন। এছাড়াও মন্তব্য করেছেন টিউলিপ এক্কা। তিনি বলছেন যে কাপ আমরাই নেবো। অর্থাৎ রংপুরের ভাষায় অনেকটাই আ আ বলা চলে। তবে বরিশালের বিষয়টা যদি একটু বলি যে বাংলাদেশের যারা সবচেয়ে জনবহুল বা সবচেয়ে শ্রুতিমধুর বলা হয় বরিশালের ভাষাকে। কারণ তাদের ভাষাটা অনেকটা চমকপ্রদ। মানে একটু আরকি তাচ্ছিল্যের মতো বা একটু মজা পাওয়ার মতো একটু entertaining ভাষা তাদের। তো আসলে তারা সচরাচরই বলে আমাদের রংপুরের মানুষ যারা তাদেরকে মফিজ বলার চেষ্টা করে। কিন্তু এই মফিজের কাছে কিন্তু পরপর ২ বার তারা হেরেছে। এবং কি এমনভাবে হেরেছে যে হারের আসলে কোন ধরনের বিশ্লেষণ হয় না। আমরা দেখেছি যে এই যে আমাদের যে রংপুর রাইডার্সের যিনি সম্পদ নুরুল হাসান সোহান, ৬ বলে মানে ৩ টা ৬ এবং ৩ টা ৪ মেরেছেন তিনি। ৩০ রান। চিন্তা করা যায়? যে ম্যাচটিতে বরিশাল একা আশায় বুক বেঁধেছিল, তারা জিতবে, নানাভাবে উদযাপন করবে। কিন্তু কি করল? শেষ পর্যন্ত এই নুরুল হাসান সোহান এবং অ্যালেক্স হেলস, এই দুজনে মিলে তাদের আশায় গুড়ে বালি ঢেলে দিল। তো আসলে রংপুর রাইডার্স আসলে হারবে কবে? আমার মনে হয় যে এই চিন্তাটা বাকি দলের যারা রয়েছেন তারা না করে যদি তাদের খেলোয়াড় যারা রয়েছেন তাদের যদি খেলায় শান দেন তাহলেই ভালো হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কামরুজ্জামান মিলন, আমাদের সঙ্গে যুক্ত আছেন টিউলিপ এক্কা, আমাদের সঙ্গে যুক্ত আছেন জুলহাস উদ্দিন। এছাড়াও যারা দেখছেন তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই। আসলে রংপুর রাইডার্সের আ হারের কোনো নমুনা এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে না। এবং রংপুর রাইডার্স যদি একান্ত হারে, আসলে ৮ টি ম্যাচ খেলার পর ২-১ টি ম্যাচ হারতেই পারে। তবে হ্যাঁ, যেহেতু তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে, এখন হারলে কিন্তু এর মানে কোনো আসলে ফল হবে না। কারণ আমি ১ম রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল যেটাই বলি না কেন, সেখানে আমি জিতেই গেলাম, জিতেই গেলাম।
সেমিতে গিয়ে এক ম্যাচে আমি হেরে গেলাম। কোনো লাভ নেই। তো এজন্য রংপুর রাইডার্সের যারা খেলোয়াড় রয়েছেন তাদের প্রতি আমাদের রংপুরের মানুষের, আমাদের রংপুর রাইডার্সের যারা সমর্থক আমরা আছি তাদের খুব করে চাওয়া রংপুর রাইডার্স যেন বাকি যে ম্যাচ রয়েছে এই ২ টি ম্যাচে অন্ততপক্ষে তাদের সর্বোচ্চটা দিয়ে তারা খেলবে এবং রংপুর রাইডার্স কাপ নিয়েই রংপুরে ফিরবে এমনটাই কিন্তু প্রত্যাশা আমরা করতেই পারি। আমরা দেখেছি যে ইতোমধ্যেই রংপুর রাইডার্সের পেজ থেকে একটি পোস্ট দেয়া হয়েছে যে আ রংপুরে আসলে কাপ নিয়ে আসা হবে এবং এই বিষয়ে আসলে কোন খেলোয়াড়কে দেখতে চায় এমনটিও কিন্তু তারা জানতে চেয়েছেন। সেখানেও আপনারা চাইলে সেখানে গিয়ে মন্তব্য করে আসতে পারেন। সেই চাইতে পারেন যে আসলে রংপুরে কাদের চান। দর্শক আসলে দেশ-বিদেশের খবরগুলি সবার আগে পেতে ভিজিট করতে পারেন সকালেরবাণী.com এই ঠিকানায়। এছাড়াও আমাদের ই-পেপার পড়তে পারেন ই-পেপার.সকালেরবাণী.com এই ঠিকানায়। এছাড়াও যদি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, YouTube এ আমরা এখন ২৫,০০০ প্লাস পরিবার। আপনারা আপনাদের অ্যা উম পছন্দের কনটেন্ট গুলি আমাদের YouTube এ দেখতে ভিজিট করতে পারেন youtube.com/ আমাদের এই সকালের বাণী। দর্শক যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো টাটা বাই বাই।